মিলিমিটার দুধ দেয়নি একটি কারণ যে আমাদের খোলমুশিল লাগে বেশি দাম দিয়ে মিলিমিটার দুধ দিলে দুধ দাম দেয় কম, সেই কারণে লেগে আমরা মিলিমিটার দুধ দেই না। টাকা পয়সা মনে হয় যে টাকা একশো ভুসির দাম হলে 50 টাকা 60 টাকা, আর একশো দুধের দাম পাই হলে 48 টাকা। এই আর বাইরের দুধ আমরা বিক্রি করলে 60-70 টাকা পাই, এই কারণে লেগে আমরা মিলিমিটার দুধ দিই। আসলে আপনারা জানেন মিলভিটা একটা ব্র্যান্ড। আমাদের পুরো নেম হলো বাংলাদেশ দুধ উৎপাদনের সময় ইউনিয়ন লিমিটেড। হ্যাঁ, আর 50 বছর ধরে কিন্তু আমরা এই দুধ মার্কেটিং করছি এবং মিলভিটার একটা মেন উদ্দেশ্য আছে। মেন উদ্দেশ্য হলো যে প্রান্তিক কৃষকের নিকট থেকে হ্যাঁ সুস্থ সবল স্বাস্থ্যবতী গাভী থেকে গুণগত মানসম্পন্ন দুধ ও সমোদয় দুধ উৎপাদিত সমোদয় দুধ ন্যায্য মূল্যে ক্রয় করে বাংলাদেশ শহরের মানুষের দুধের চাহিদা পূরণ করাই হলো মিলভিটার মেন। হ্যাঁ, এখন এই যে এবং এটা আজকে 50 বছর ধরে এটা মিলভিটা ইনশাল্লাহ সুনামের সহিত কিন্তু এটা করে যাচ্ছে। দেশের প্রায় 15 থেকে 20% দুধের চাহিদা পূরণ করে যাচ্ছে। এবং আপনারা জানেন যে পাবনা, সিরাজগঞ্জ এবং এই বেল্টে যে শ্বেত বিপ্লব ঘটেছে এটা কিন্তু মিলভিটার অবদান। এবং এটা যখন একটি গরু পাবনার সিরাজগঞ্জে যখন একটি গরু 3 লিটার দুধ দিত, সেই গরু কিন্তু আজকে 20 লিটার 30 লিটার সর্বনিম্ন 15 লিটার দুধ। এটার অবদানও কিন্তু মিলভিটার, কারণ আমরা এখানে জাত উন্নয়ন করেছি। আমাদের একটা ডিপার্টমেন্ট আছে সিটিডি, ক্যাটেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং, বাগাবাড়িতে আমাদের একটা ডিপার্টমেন্টই রয়েছে। এই আমরা সরাসরি এই 96 থেকে 2002 সালে আমরা সরাসরি এই জাত উন্নয়নের জন্য হলস্টাইন ফ্রিজিয়ান এবং জার্সি নামক একদম 100% বুল আমরা সংগ্রহ করে নিয়ে এসে এদের সিমেন্ট কালেকশন করে আমাদের সারা বাংলাদেশে প্রায় 250-র মতো 200 থেকে 250 ইআই টেকনিশিয়ান আছে। এদের মাধ্যমে আমরা এই কার্যক্রম পরিচালনা করে আজ দুধের শ্বেত বিপ্লব ঘটেছে। এবং আমাদের ইআই কার্যক্রম শুরু হয় 1987 সাল থেকে। তখন থেকে কিন্তু আমরা আপগ্রেড করছি এই মিলভিটাকে। আচ্ছা, মিলভিটাকে আপগ্রেড করার কারণে পাশাপাশি আমি সুস্থ গাভী রাখতে আমরা এই খামারিদেরকে যে ফ্যাসিলিটিগুলো দিচ্ছি, আমরা বিশেষ করে চিকিৎসা দিচ্ছি। যেমন আমি একজন ডক্টর, আমি কিন্তু একজন ভ্যাটস। আমি ফিল্ড লেভেল থেকে যারা আমাদের দুধ দেয়, যারা আমাদের খামারি, তাদেরকে আমরা চিকিৎসা সেবা, ফ্রি চিকিৎসা সেবা, কীটনাশক ওষুধ, ভ্যাকসিনেশন এগুলো আমরা দিয়ে থাকি। পাশাপাশি আপনি জানবেন যে ইআই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ঘাসের বীজ আমরা ফ্রি দিয়ে থাকি এবং ক্যাটেল লোনও এই মিলভিটা দিয়ে থাকি তাদের সাপোর্টিং হিসাবে, সহায়ক হিসাবে। এটা গেল। আর আমরা যে দুধ ইনশাল্লাহ আমরা মোহনপুরে দুধ আপনি দেখেন 9000-এর উপরে কিন্তু আমরা সিজনে পেয়েছি। দুধ যে আমরা খারাপ পাইনি তা না, আমরা কিন্তু গুণগত মানসম্পন্ন দুধ 9000-এর উপরেও আমরা এখানে এটা ফ্ল্যাট সিজন বলে একটা সিজন আছে দুধের। এই সিজনটা হলো আপনার কিন্তু এখন এই যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ, এই 3 মাস হলো আপনার ডাই সিজন। এই ডাই সিজনে আমরা একটু দুধ কম পাচ্ছি। এটা ন্যাচারাল কারণে দুধ কম পাচ্ছি। এই যে পেটে বাচ্চা থাকে এই গাভীগুলো, এখন দুধ উৎপাদনই কম। তারপরে দেখেন চারিদিকে বন্যা, এগুলো কাঁচা ঘাস পাচ্ছে না, খাবারের সমস্যা। তারা কনফাইন্ড বাড়িতে নিয়ে মানে খাবার থেকে তারা এখন শুধু কচুরি পানা বিভিন্ন জিনিস খাওয়াচ্ছে। হ্যাঁ, এই জন্য উৎপাদন একদিকে তাদের পেটে বাচ্চা, আর একদিকে তাদের উৎপাদন কমে গেছে। হ্যাঁ, আর দুধের মূল্য ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান
আমাদের গত 1 তারিখ থেকে প্রতি লিটারে একদম ফ্ল্যাট রেট 3 টাকা বাড়ানো হয়েছে। হ্যাঁ, বাড়ানো হয়েছে। তারপরেও এখন দুধ যেহেতু উৎপাদন কম, এই জন্য আমরা দুধটা হয়তো ন্যাচারালগতই আমরা দুধটা একটু কম পাচ্ছি। পাশাপাশি আপনি জানেন, আমি আগেই বলেছি যে মিলভিটা কোয়ালিটি সম্পূর্ণ, কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ করে না। হ্যাঁ, বলতে পারেন যে বাইরে যারা বিভিন্ন চিলিং প্ল্যান্ট আছে, আসলে বাইরের চিলিং প্ল্যান্ট আর মিলভিটা এটা একটা সমবায়ী প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সরকার পরিচালিত সমবায়ী প্রতিষ্ঠান। এখানে 2 নম্বরের কোনো সুযোগ নেই, ভেজালের কোনো সুযোগ নেই। আমরা ধরেন একদম যার ভেজাল দুধ তাকে শুধু আমরা ইন্টারফিয়ার করি, ডিসকারেজ করি, এবং তার এমনকি কোনো সমিতি থেকে যদি কোনো খারাপ দুধ আসে, সঙ্গে সঙ্গে এটা যদি আইডেন্টিফাই, তাকে আমরা সমিতি শুদ্ধ এই সমিতি আমরা বন্ধ করি। তার তো দুধ আমরা নিই না, বরং বন্ধ করি। হ্যাঁ, হতে পারে আমরা যে দুধটা আমরা রিসিভ করছি না, এই দুধ কিন্তু বাইরে যেসব চিলিং প্ল্যান্ট আছে তারা নাকি এগুলো রিসিভ করে। কেন তারা রিসিভ করে এই খারাপ দুধ আমাদের বোধগম্য নয়। হ্যাঁ, এই কারণে হয়তো যে আমরা কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আমাদের সঙ্গে যারা অনেকে দুধ দিতে পারছে না, এই জন্য তারা বাইরে দুধ দিচ্ছে। হ্যাঁ, এটাই হলো আসলে মূল থিংস আমাদের নীতিতে, ইথিক্সে মিলভিটা এক পা, বিশেষ করে গুণগত মানসম্মত দুধ সাথে কোনো আপোষ নাই, এই প্রতিষ্ঠান করবে না। মোহনপুরে মিলভিটা সারা বাংলাদেশে না, শুধু মোহনপুরে আমাদের 108টার মতো টোটাল সমিতি আছে। হ্যাঁ, এখন এর মধ্যে আমাদের হলো 18টা আছে হলো অনিবন্ধিত, নিবন্ধিত হলো 93টা, এরকম আছে আর কি। এখন আমরা দুধ কালেকশন নিয়ে আসি 30 থেকে 40টা সমিতি দুধ থেকে 30 থেকে 32টা দুধ কালেকশন আছে। দুধ কালেকশন প্রতিদিন কত লিটার? প্রতিদিন কত লিটার দুধ সংগ্রহ হয় প্রতিদিন? এখন আমাদের তো যে বললাম যে সিজনে প্রায় 10,000, 9,000-এর উপরে। আর এখন আপনি একটু বললামই, এখন আমাদের 2 থেকে 3,000। এটা সিস্টেমের কারণে দুধ প্রোডাকশন খামারিদের কমে গেছে, আমরা কালেকশন। আচ্ছা, খামারে তো দেখছি একটু আমি যেটা বলি, আমাদের ধরেন এই যে পূর্বে এক একজন এক একভাবে দেশ পরিচালনা করে। আমাদের পূর্বে যে আমাদের লিপু স্যার ছিলেন, উনি যেভাবে চালাইছেন ওনার মতো করে চালাইছেন, কিন্তু ইনশাল্লাহ বর্তমানে যে আমাদের চেয়ারম্যান স্যার আসছেন, হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে যে আমাদের চেয়ারম্যান স্যার আসছেন, অত্যন্ত ডাইনামিক, এবং সে অনেক জানাশোনা, এবং তারও অনেক বড় খামার আছে, ঢাকাতেও আছে এবং তার দেশের বাড়িতেও আছে, এবং এ বিষয়ে অত্যন্ত দক্ষ। দেখেন, ইতিমধ্যে গোখাদ্যের ব্যাপার যদি আসে, গোখাদ্য ওই সময় লিপু সাহেবের সময় বন্ধ ছিল। ইতিমধ্যে এই চেয়ারম্যান স্যার এমডি স্যারের সঙ্গে করে এই 4 মাসের ব্যবধানে উনি 2বার এখানে আসছেন এই ফিড মিল চালানোর জন্য অলরেডি, এবং আমাকে উনি নির্দেশ দিচ্ছেন যে এনিহাউ কি প্রয়োজন আপনি এই ফিড মিল চালানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, তাহলে দেখেন হলো যে এক সময় হয়তো ওই নিপু সাহেবের সময় উনি এখানে একটু ডিসকারেজ করা হয়েছে, ওনার একটা প্ল্যান তৈরি করে খামারিদের মধ্যে একটা ডিসকারেজ করা হয়েছে। কিন্তু এখন কিন্তু যে স্যার আসছেন আমাদের চেয়ারম্যান, অত্যন্ত ডাইনামিক, অত্যন্ত সমবায়ী বান্ধব, এবং উনি ইনশাল্লাহ যে ইয়েগুলো আছে, হ্যাঁ, ইতিমধ্যে উনি ক্যাটেল লোনের বিভিন্ন, বিশেষ করে সিটি ব্যাংক বা খামারিদের কীভাবে সহযোগিতা করা যায়, এইভাবে উনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। মাত্র 4 মাস ধরে আসছেন। ইনশাল্লাহ ওনাদের সময় দিলে এই প্রতিষ্ঠান আবার স্বাভাবিক পর্যায়ে আসবে বলে আমি মনে করি।